আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ঘটনাটি একদম সত্য ঘটনা, যেটি আমার বন্ধুর সাথে ঘটেছিল। তো চল তোমাদের দেখে আমি সেটা শোনাই। তো আমার বন্ধু এটিকে ইমেল করে পাঠিয়েছে। তো যেমন করে পাঠিয়েছে আমি তেমন করেই পড়ে তোমাদেরকে শোনাই। তো চলো শুরু করা যাক। আমার নাম রাকেশ। আসলে এটি ঘটেছিল প্রায় 1 মাস আগে। তো আমার বাড়ির পেছনে একটা পরিত্যক্ত বাঁশঝাড় আছে। রাতে সেখানে কেউ যায় না। সবাই বলে ওখানে নাকি অদ্ভুত কিছু হাঁটে। একদিন গভীর রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি দেখলাম কিছু একটা আওয়াজ হচ্ছে। টুপ 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 করে বাঁশের ঝাড়ে কিছু একটা আওয়াজ হচ্ছে এবং মরমর করছে। আমি ভাবলাম কোনো হয়তো চোর আসছে বা কোনো হয়তো চোর চলে এসেছে। তাই আমি জানালাটা খুললাম। জানালা দিয়ে উঁকি দিতেই দেখলাম অন্ধকারে এক লম্বা মানুষের মতো ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষের মতো নয়, তার পা উল্টো দিকের দিকে ঘোরানো। ভয়ে রাজেশ গলা শুকিয়ে গেল। ছায়াটা খুব ধীরে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। তার চোখ দুটো লাল হয়ে জ্বলে উঠল। হঠাৎ হঠাৎ করেই হাঁটার শব্দ থেমে গেল। একদম শুনশান হয়ে গেল, আর দূরে যেন কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। আওয়াজটি ছিল টুপ টুপ টুপ। শব্দটা এখন জানালার নিচে, যেখানে আমি দেখছি জানালা দিয়ে, আর আমার জানালার নিচেই সেই শব্দটা হঠাৎ আওয়াজ হচ্ছে, ঠিক তার ঘরের ভিতরে ঢোকার দিকে। মিতুল চিৎকার দিয়ে দরজা খুলে বাইরে দৌড় দিল। পরদিন সকালে লোকজন এসে দেখে জানালার নিচে মাটিতে পায়ের দাগ, আর সব দাগই উল্টো পায়ের। আসলে সেই জিনটি ছিল উল্টো। সেই জিনটি উল্টো ছিল। তা সে সোজাভাবে হাঁটলেও দেখা যাচ্ছে উল্টো। অনেকটাই ভয়ঙ্কর গল্প, তার নিজের জীবনের সাথে ঘটেছিল। খুবই ভয়ঙ্কর একটি ঘটনা, সে আমাকে ইমেল করে পাঠিয়েছে। তো ঘটনাটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।